আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হয়তো সকলেই শুনেছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে অসংখ্য নিয়োগ চলতেছে। সারা বাংলাদেশ থেকে অসংখ্য ব্যক্তি পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবে। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ একটি আবেদন প্রসেস পদ্ধতি, যেখানে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সহজেই পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। এজন্য আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার স্ক্রিনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। দেন সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে পুলিশ সরি পুলিশ .টেলিটক.com.bd লিখে সার্চ ইন্টার হিট করবেন। দেন আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আসার পর সবার উপরে যে ইয়েটা আছে, ট্রেন রেসিকিউট কনস্টেবল /TRC, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আরেকটা নতুন পেজে নিয়ে আসবে। এখানে আসে সবার নিচে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা এখানে এই যে টিক মার্কটি ওপেন করে দিয়ে দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন দেখেন যে আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। আশা করি আপনারা এই ফর্মটি পূরণ করতে পারবেন। আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, আমার ফাদার নাম দিয়ে দিচ্ছি, এখানে আমার মাদার নেম এখানে দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ আমি এখান থেকে আমার ডেট অফ বার্থ সিলেক্ট করব। আশা করি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ পদ্ধতিতে নিজেই বাড়িতে একবারে নির্ভুলভাবে আবেদনটি করতে পারবেন। দেন এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিলাম মেল। রিলিজন হচ্ছে এখানে আমার যেহেতু মুসলিম আমি এখানে মুসলিম দিব, আর যারা হিন্দু আছেন অবশ্যই হিন্দু দিবেন। ব্লাড গ্রুপ আমার হচ্ছে এ পজিটিভ। দেন হচ্ছে কোঠা, আমার যেহেতু কোনো কোঠা নেই তো এখান থেকে জেনারেল হবে। দেন হচ্ছে হাইট বা উচ্চতা যেটাকে বলে, এখানে উচ্চতা আমি 5 ফিট, আমার উচ্চতা 5 ফিট। আর ইঞ্চি এখানে সর্বোচ্চ 6 ইঞ্চি দিতে লাগবে। ওয়েট কেজি আমি হচ্ছে মোটের উপর 55 কেজি। তো আপনাদের ওজন অনুযায়ী আপনারা এখানে ওয়েট দিয়ে দিবেন। তারপরে চেস্ট মেজারমেন্ট, এটা মূলত হচ্ছে আপনার বুকের মাপ। এটা আমার হচ্ছে সাধারণ অবস্থায় 31 ইঞ্চি এবং বুকটা প্রসারিত করে হচ্ছে 33 ইঞ্চি। দেন ন্যাশনালিটি হচ্ছে আমার বাংলাদেশি। তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন, এখানে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে জন্ম নিবন্ধন আর একটা হচ্ছে ন্যাশনাল আইডি বা আইডি কার্ড। তো আপনাদের যারা আইডি কার্ড আছে যাদের, তো আপনারা আইডি কার্ড দিয়ে আবেদন করবেন, এবং যাদের আইডি কার্ড নেই তারা অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন। তো আমার আইডি কার্ড নেই, অতএব আমি এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন এখানে ইয়েস ক্লিক করব, আর ন্যাশনাল আইডি এখানে নো করে দিব। দেন এইখান থেকে যাদের যেটা জন্ম নিবন্ধন নাম্বার আপনারা ওইটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনাদের হচ্ছে মেরিটাল স্ট্যাটাস, এখানে আপনি বিবাহিত না অবিবাহিত এটাই জিজ্ঞাসা করতেছে তারা। তো এখানে অবশ্যই যারা বিবাহিত তারা মেরিট। আর একটা কথা বলে রাখি, বিবাহিত হলে এখানে আবেদন করা যাবে না, অবশ্যই সিঙ্গেল পারসন আবেদন করতে পারবে। তো এখান থেকে আমি সিঙ্গেলে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে কেয়ার অফ, এখানে মূলত আপনার গার্জিয়ানকে, তো এই গার্জিয়ানের নামটি এখানে দেওয়া লাগবে। তো আমার যেহেতু বাবা বেঁচে আছে অবশ্যই আমার গার্জিয়ান আমার বাবা। তারপর হচ্ছে ভিলেজ টাউন, আমার গ্রামের নাম দিতে লাগবে এখানে। আমার গ্রামের নাম দিয়ে দিলাম। তারপর ডিস্ট্রিক্ট আমি হচ্ছে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়। দেন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড় এবং আমার থানা বা উপজেলা হচ্ছে বদা। এখান থেকে বদা সিলেক্ট করে দিলাম। আমার পোস্ট অফিস হচ্ছে চন্দনবাড়ি, চন্দনবাড়ি। দেন আমার পোস্ট হচ্ছে 5010। আমার গুগল সার্চ করতেছে অটোমেটিক। দেন এখান থেকে যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তো অবশ্যই এখান থেকে সেম অফ অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনাদের যার যেটা ফোন নাম্বার এটা অবশ্যই দিয়ে দিবেন এখানে। দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার চাইতেছে একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন এখানে হচ্ছে এক্সামিশন। আমি যেহেতু এসএসসি পাশে আবেদন করার কথা বলছি তো অবশ্যই এখান থেকে আপনারা এসএসসি এসএসসি সিলেক্ট করবেন, অথবা যারা মাদ্রাসা থেকে এসএসসি পাস করেছেন অবশ্যই দাখিল এসএসসি দাখিল সিলেক্ট করবেন, বা এসএসসি ভোকেশনাল সিলেক্ট করবেন যারা যেই বোর্ড থেকে পাস করেছেন। আমি এসএসসি ভোকেশনাল থেকে পাস করেছি, অবশ্যই আমি এখানে এসএসসি ভোকেশনাল সিলেক্ট করলাম। দেন হচ্ছে রোল নাম্বার, আমার রোল নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে রেজাল্ট, আমি এসএসসিতে জিপিএ পেয়েছিলাম, আমি জিপিএ 5 পেয়েছিলাম। তো এখানে জিপিএ গ্রুপ, এখান থেকে গ্রুপ হচ্ছে আমি যেহেতু এসএসসি ভোকেশনালের তাহলে আমার অবশ্যই এখানে আদার্স সিলেক্ট করতে হবে, যেহেতু এখানে এসএসসি ভোকেশনালের কোনো অপশন নেই। এখানে হচ্ছে সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ, আমি এখানে আদার্স সিলেক্ট করলাম। দেন পাসিং ইয়ার,
এটা অবশ্যই 24, যেহেতু আমি 24-এ পাস করেছি। দেন হচ্ছে এসএসসি অর একিউ ব্যালেন্ট, এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও চলবে, তো এটা থাক, দেওয়ার দরকার নেই। তো স্কিল অফ এক্সট্রা সার্কুলার, এখানে আপনার মানে এখানে যদি আপনার এক্সট্রা কোনো স্কিল থাকে, যেমন এই যে এখানে দেখেন ইলেকট্রিক্যাল ওয়ার্ক, প্লাম্বিং ওয়ার্ক, ড্রাইভিং, অটো মেকানিক্যাল ওয়ার্ক, কম্পিউটার, লিটারারি, নার্সিং, স্পোর্ট, ইটিসি, এগুলো যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে তো আপনি এগুলো সিলেক্ট করতে পারেন। আর যদি কোনো অভিজ্ঞতা না থাকে তো অবশ্যই টিক মার্কটি উঠাই দিবেন, বা এই টিক মার্কটি এখানে টিক মার্ক দিবেন না। তারপর এই যে স্যাম কোডটা আছে, এই কোডটা এখানে লিখবেন, XBC9SNQ6। তো এখানে আপনাদের ডিভাইস ভেদে অসংখ্য আলাদা আলাদা কোড হবে, তো এই কোডগুলো আপনারা এখানে যে কোডটা থাকবে হুবহু এই কোডটা এই বক্সের মধ্যে লিখবেন। দেন এখান থেকে দ্য অ্যাভো ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো দ্য নেক্সট স্টেপ, এখানে বলতেছে যে উপরে সম্পূর্ণ তথ্য সঠিক এবং আপনি নিজের পরের স্টেপে যাইতে চাইতেছেন, তো এখানে অবশ্যই ক্লিক করে দেবেন এবং নেক্সট বাটনে ক্লিক করার পর অবশ্যই আগে আপনার আরেকবার চেক করে নেবেন যে আপনার সমস্ত তথ্যাদি ঠিক আছে কি না, নতবা আপনি যদি ভুল হয় তো পরবর্তীতে আপনি প্রবলেমে পড়তে পারেন। দেন এখান থেকে সব কিছু ঠিক থাকার পরে দেখানোর পর চেক করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে প্লিজ ইন্টার এ রাইট ভ্যালু অফ ইঞ্চিস, আমার হয়তো ইঞ্চিটাতে ভুল হচ্ছে, তো এখান থেকে আমি 6 করে দেই, সরি আমার তো আসলে ভুল হচ্ছিল। প্লিজ সিলেক্ট এসএসসি ইকুইভ্যালেন্ট বোর্ড নাম, আমি বোর্ড নাম সিলেক্ট করি নাই, এখান থেকে বোর্ড আমার হবে টেকনিক্যাল, টেকনিক্যাল সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখন নেক্সট ক্লিক করি, দেখেন আমার অটোমেটিক আরেকটা পেজে নিয়ে আসছে। তো এখান থেকে দেখেন আমার অ্যাপ্লিকেন্ট নেম, আমার নাম, তারপর আমার বাবার নাম, মায়ের নাম, আমার ডেট অফ বার্থ, তারপর হচ্ছে জেন্ডার, গ্রুপ, ব্লাড গ্রুপ সব কিছু দেখা আছে। এখান থেকে আপনাদের সবার ডিটেলসগুলো মিলাই নেবেন, যদি কোনো ভুল দেখে তো অবশ্যই এগুলো সংশোধন করে নেবেন। দেন এখান থেকে আপনারা সরাসরি নিচে চলে যাবেন, নিচে আসার পরে এই যে এখান থেকে ফটো পিকচার লাগবে আপনার হচ্ছে এখানে আপনার যে ফটো মাস্ট বি 300 300 পিক্সেল, মানে এখানে আপনার উচ্চতাও লাগবে 300 এবং ওয়াইডও লাগবে 300। এই অবশ্যই এই বিষয়ে আপনারা ইউটিউব থেকে একটি ভিডিও দেখে নিজেদের ফটোটা ডিজাইন করে নেবেন। দেন আপনাদের ফটো মোর দেন 100 কিলোবাইট, যেন 100 কিলোবাইটের বেশি না হয়। তারপর হচ্ছে সিগনেচার মাস্ট বি 300 গুণন হচ্ছে 80 পিক্সেল, মানে আপনার এখানে হচ্ছে ওয়াইড লাগতেছে 300 এবং উচ্চতা লাগতেছে 80 পিক্সেল। তো আপনারা এই বিষয়গুলো ইউটিউবে দেখে একটি নিজের সিগনেচার তৈরি করে নেবেন, নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনাদের ফটোটা আপলোড করে দিবেন, আর এখান থেকে আপনাদের আর নিচে থেকে আপনাদের সিগনেচারটা আপলোড করে দেবেন। দেন এই বাটনে ক্লিক করে এই সাবমিট অপশনে ক্লিক করবেন, আপনাদের আবেদনটি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন, এবং ভিডিওটি কেমন হচ্ছে তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।